করছো? আজ তোমাকে আমি মেরেই আমি কখন মুখে মুখে তর্ক করলাম? আমি তো শুধু চুপ করো। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লেকচার আমাকে শুনতে হবে? দাদা বোন তুই এ কি তোর অবস্থা এরকম কেন? দাদা টুকাই আমাকে মেরেছে। কি ওর এত বড় সাহস? ও আমার বোনের গায়ে হাত দিয়েছে। এই কেন মেরেছিল তোকে? আমি ওকে না জানিয়ে একটু শপিং করতে গিয়েছিলাম বলে। কি তা বলে গায়ে হাত? এই অসীমা তুমি বোনকে নিয়ে ভিতরে যাও, আমি পার্টির লোকজন নিয়ে যাচ্ছি। আজ ওর একদিন কি আমার একদিন। এই দাঁড়াও, এই তোমার ফোনটা একটু দাও তো। তাড়াতাড়ি ফোন করে নাও, আমাকে আবার বেরোতে হবে। হ্যালো দাদা, তুই আমাদের বাড়ির ভিতরে 5-10 মিনিটের মধ্যে আয় তো। না না, তোমার দাদা মাদা কাউকে ডাকতে হবে না, আমি একাই যথেষ্ট। আর তাছাড়া আমার বোনের গায়ে হাত দিয়েছে, ওকে কি আমি ছেড়ে কথা বলবো নাকি? দাও ফোন দাও। আরে বাবা এত ব্যস্ত হচ্ছ কেন? 5 মিনিট দাঁড়িয়ে যাও না। কিরে এত তাড়াহুড়ো করে ফোন করে ডাকলি কেন? দাদা তোর বোনাই আজকে কিন্তু আমার গায়ে বিনা কারণে হাত দিয়েছে। তুই কিছু একটা ব্যবস্থা কর, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। সুদীপ তুমি আমার বোনকে মেরেছো কেন? তোমার বোন আমার কথার অবাধ্য হয়েছে, তাই ওকে আমি মেরেছি। ও তো আমার বোন কি অবাধ্যর কাজ করেছে শুনি? খাবার চেয়েছিলাম, ও সময় মতন আমাকে খাবার না দিয়ে ও অন্য কাজ করছিল। দাদা মোটেও আমি অন্য কাজ করছিলাম না, আমি সংসারেরই কাজ করছিলাম। দেখো সংসারের থেকেও বড় কাজ হচ্ছে আমাকে সেবা করা। সে নয় ঠিক আছে, তা বলে তুমি আমাকে মারবে? হ্যাঁ অবশ্যই মারবো, দোষ করলে তো একটু মার খেতেই হবে। তাহলে স্বামী, তোমার বোনও তো অনেক বড় অন্যায় করেছে। ও ওর স্বামীকে না জানিয়ে শপিং করতে গিয়েছে, ওই জন্য ওর স্বামী ওকে মেরেছে। ব্যাস ঠিকই তো আছে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার বোনের উপরে যে এত বড় অত্যাচার হয়ে গেল তা আমি মুখ বুজে সহ্য করে নেবো? দাদা এই বাড়িতে তোর বোনের ওপর এত অত্যাচার হচ্ছে, তাহলে তুইও কি মুখ বুজে সহ্য করে নিবি? দেখ বোন, তোর স্বামীকে তো আমি ভাইয়ের চোখে দেখি, তবুও ওকে আমি কিছু বলতে পারবো না, কিন্তু তোর জন্য আমি একটা কাজ করতে পারি। কিন্তু কি কাজ? দেখো সুদীপ, তোমার থেকে আমি বয়সে বড়, তোমাকে হাত জোড়ো করে বলছি, আমি আমার বোনটাকে খুব ভালোবাসি, তুমি ওকে বুঝিয়ে বলো, কিন্তু মেরো না। দেখলে স্বামী, একেই বলে প্রকৃত দাদা। তুমি যদি তোমার বোনকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে ওর বরকে শাসন করে না, বুঝিয়ে বলো। তাহলে দেখবে তোমার বোনের হাজার দোষ থাকলেও সে হাসি মুখে মেনে নেবে। দাদা আপনি আমাকে ক্ষমা করে দিন। অসীমা তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা বৌদি ঠিকই বলেছে রে, আমারই দোষ ছিল, তাই জন্য তোর বোনাই আমার গায়ে হাত তুলেছিল। দেখলে তোমার বোনের কথা শুনে যদি তুমি তোমার বোনের গায়ে হাত দিতে, তাহলে সে মন থেকে কতটা কষ্ট পেত, আর তোমার বোনকে সে কোনোদিনই ভালোবাসতো না। বন্ধুরা, বোনের গায়ে হাত তুললে অত্যাচার, আর নিজের স্ত্রীর গায়ে হাত তুললে শাসন। একবার ভেবে দেখুন তো, আপনার স্ত্রীও তো কারোর বোন।